ট্রফিকে পাশ কাটিয়ে মাথা নিচু করে এক মহানায়কের বিদায়, এ যেন কোনো গ্রিক ট্র্যাজেডির চেয়েও বিষাদময়। ট্রাইবেকারে ট্রেজেগের শর্ট মিস হতেই ইতালির স্বপ্ন ডানা মেলল। 2006 সালের জার্মানি বিশ্বকাপ ফুটবল ইতিহাসের এক অমর মহাকাব্য। এই টুর্নামেন্টটি কেবল ট্রফি জয়ের লড়াই ছিল না, এটি ছিল এক বুড়ো জাদুকরের শেষ নৃত্য, এক কিশোর নক্ষত্রের আগমনী বার্তা এবং 24 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এক নীল সাম্রাজ্যের পুনরুত্থান। নাটকের শুরুটা হয়েছিল ফ্রান্সকে দিয়ে। গ্রুপ পর্বে ধুঁকতে থাকা ফ্রান্স যখন বিদায়ের দ্বারপ্রান্তে, তখন জিনেদিন জিদান যেন হাতে তুলে নিলেন জাদুর কাঠি। নিজের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্টে স্পেনকে গুড়িয়ে দেওয়া, কোয়ার্টার ফাইনালে পরাশক্তি ব্রাজিলকে এক হাতে নাচানো আর সেমিফাইনালে পর্তুগালকে স্তব্ধ করে দেওয়া, জিদান যেন মাঠে ফুটবল নয় কবিতা লিখছিলেন। ধ্বংসের কিনারা থেকে ফ্রান্সকে টেনে তুলে জিজু নিয়ে এলেন বার্লিনের ফাইনালের মঞ্চে। ঠিক সেই নক্ষত্রদের মেলাতে বিশ্ব দেখল 18 বছরের এক লাজুক কিশোরকে, লিওনেল মেসি। 16 জুন সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে ম্যাচের 74তম মিনিটে যখন তিনি মাঠে নামলেন, গ্যালারিতে স্বয়ং ম্যারাডোনা উল্লাসে ফেটে পড়লেন। মাত্র কয়েক মিনিটে গোল আর অ্যাসিস্টে মেসি জানান দিলেন, ফুটবল সিংহাসন দীর্ঘকাল শূন্য থাকবে না। প্রবীণদের বিদায় বেলায় এক নতুন মহাকাব্যের প্রথম পরিচ্ছেদ লেখা হলো জার্মানির মাটিতেই। অন্যদিকে ঘরোয়া ফুটবলে কেলেঙ্কারির কলঙ্ক মুছতে মরিয়া ছিল ইতালি। ক্যানাভারো, বুফনদের দুর্ভেদ্য রক্ষণভাগ আর অদম্য জেদ নিয়ে আজুরিরা টপকে গেল একের পর এক বাধা। তাদের লক্ষ্য ছিল একটাই, 1982 সালের পর দীর্ঘ 24 বছরের সোনালি ট্রফির খরা কাটানো। 9 জুলাই বার্লিনের ফাইনাল। জিদানের দুঃসাহসী পানেনকা পেনাল্টিতে ফ্রান্স এগিয়ে গেলেও মাতেরাজ্জির গোলে সমতা ফেরে। কিন্তু নাটকের ক্লাইম্যাক্স তখনও বাকি। ম্যাচের 110তম মিনিটে ফুটবল বিশ্ব দেখল সেই অকল্পনীয় দৃশ্য। মাতেরাজ্জির বুকে জিদানের সেই কালজয়ী ঢুঁ, রেফারি লাল কার্ড দেখালেন। ট্রফিকে পাশ কাটিয়ে মাথা নিচু করে এক মহানায়কের বিদায়, এ যেন কোনো গ্রিক ট্র্যাজেডির চেয়েও বিষাদময়। ট্রাইবেকারে ট্রেজেগের শর্ট মিস হতেই ইতালির স্বপ্ন ডানা মেলল। ফ্যাবিও গ্রসো যখন শেষ পেনাল্টিটি জালে জড়ালেন, তখন বার্লিনের আকাশ নীল হয়ে গেল। দীর্ঘ 24 বছর পর ইতালি আবার বিশ্বসেরা। 2006 বিশ্বকাপ আজও বেঁচে আছে জিদানের সেই বিষাদময় বিদায়, মেসির আগমনী সুর আর ইতালির বীরত্বগাথার এক অমর দলিল হয়ে।